আগামী এক দশকের মধ্যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সক্ষমতা অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআই এর একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারা বলছে ২০৩৫ সালের মধ্যে ইরান সর্বোচ্চ ৭টি আইসিবিএম মোতায়েন করতে সক্ষম হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ডিআই এর এক পাতার গ্রাফিক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরানের হাতে কোনো কার্যকর আইসিবিএম নেই, তবে প্রযুক্তিগত সক্ষমতা ও বিদ্যমান অবকাঠামোর কারণে ভবিষ্যতে দ্রুত এই সক্ষমতা অর্জন সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়সীমার মধ্যে উত্তর কোরিয়ার হাতে যেখানে সর্বোচ্চ ৫০টি আইসিবিএম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। বর্তমানে উত্তর কোরিয়ার হাতে ১০টির কম আইসিবিএম রয়েছে বলে ধারণা করছে ইরান। ডিআইএ সতর্ক করে জানিয়েছে, আগামী দশকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের প্রতি ক্ষেপণাস্ত্র হুমকি আকার ও প্রযুক্তিগত দিক থেকে আরও বিস্তৃত ও জটিল হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়া ইতোমধ্যে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যেগুলোর পাল্লা যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইরানের ক্ষেত্রে ডিআইএ জানিয়েছে, দেশটির বিদ্যমান মহাকাশ উৎক্ষেপণ যান বা স্পেস লঞ্চ ভেহিকল ব্যবহার করে সামরিকভাবে কার্যকর আইসিবিএম তৈরি করা সম্ভব। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত মে মাসে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার আগের ঘটনা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দাবি করে। দেশটির হাতে অন্তত ৭ ধরনের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮ ধরনের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ডিআইএ জানায়, এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগেরই পারমাণবিক সক্ষম সংস্করণ তৈরি করা সম্ভব। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মানচিত্রে সম্ভাব্য একটি ইরানি আইসিবিএম হামলার রুটও দেখানো হয়েছে, ফলে ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের ইরান বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু আকারে নয়, গুণগত মানেও উন্নত হচ্ছে। তার ভাষায়, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা, পাল্লা, চলন ক্ষমতা, ওয়ারহেড নকশা এবং টিকে থাকার সক্ষমতায় উন্নতি, বিশেষ করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির তৈরির মাধ্যমে ইরানকে আরও মারাত্মক দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা দিচ্ছে। তিনি আরও বলেন, এই সক্ষমতা বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের হাতে চলে যাওয়া আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্লেষকদের মতে, এই রিপোর্ট যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পক্ষে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।